রজনী। গুড্ডু হয়ে গেল ছুটি, ছুটি শেষ। কিছু বলবি তুই ছুটি শেষ বলে? বাড়ি গিয়ে তো এখন দিতে হবে ধোলাই, পড়াশোনা, স্কুল। কিছু বলতে চাস? মজার দিন, ছুটির দিন কেটে গেল। কিছু বলতে চাস? এবার মারের দিন আসছে। কিন্তু আপনার তো মজা দুর্গাপুজোর 2 সপ্তাহ আগে থেকেই চলছে, এখনো সেই মজা শেষ হয়নি। কিন্তু ওরা দুজন চলে যাবে। গুড্ডু লাস্ট কবে বইয়ে হাত দিয়েছিলিস? আমাদের আগে হ্যালো কিন্তু ওরা দুজন ওই নিচে ফেলবি না বুড়ো, আমার ঘর মোছা হয়ে গেছে। মা ওরা দুজন চলে যাবে, দেখবো কত স্টার্ট হয়ে যাবে। অনেক ও স্যাড হয়ে যাবে, ও পরে তার জন্য স্যাড উপলক্ষে পড়াশোনা করবে না। শুনলে তো কথা, ওরা দুজন যখন চলে যাবে তখন আমি স্যাড হয়ে যাবো, সে স্যাড উপলক্ষে পড়াশোনা চলবে না। মানে কি লজিক, মানে এই লজিকের জন্য তোমাকে একটা পদ্মশ্রী পুরস্কার দেওয়া উচিত। এই চল গুড মর্নিং বল, ঠিক করে বল, এতক্ষণ ধরে এনার্জি নিয়ে ইয়ে করছি। এটা বল, ওইদিকে তাকিয়ে বল গুড মর্নিং, এদিকে তাকিয়ে বল, ক্যামেরা এদিকে। গুড মর্নিং, তারপরে কি গুড মর্নিং এভরিওয়ান এটা বল, ওইদিকে তাকিয়ে বল, পুরোটা বল গুড মর্নিং। তো সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে পরোটা, গরম গরম পরোটা ভাজছি। আর এই যে সমীরও এসে গেছে, ওদেরকে বাচ্চাকে দিয়ে সবাইকে দিয়ে একবারে বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করতে। এদিকে গরম গরম ভাজছি আর সার্ভ করছি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিদিভাইয়ের ছুটি মোটামুটি শেষ, ওরা আজকেই বেরিয়ে যাবে। সমীর আসছে ওদেরকে নিতে। তো এখন আমার স্নান টান কমপ্লিট, পুজো হয়নি। আগে ব্রেকফাস্ট বানাবো, তারপরে পুজো দেবো, দিয়ে তারপরে রান্না বান্না করবো। ওরা দুপুরের হুল দূরে বেরিয়ে যাবে, প্রচুর কাজের চাপ আছে আজকে সকাল থেকে। চলুন। মিস্টার দাস আজকে বাজার থেকে রাবণের সাইজের মতন এক একটা পমপ্লেট নিয়ে এসছে, এগুলোকে এখন কাটতে বসতে হবে। পুজো দিয়ে উঠে মিস্টার দাস লাফাতে লাফাতে এসছে পমপ্লেট মাছ নিয়ে। বলছে আজকের মাছগুলোর এক একটা সাইজ দেখবে। সত্যি কথা বলছি, এই রকম সাইজের মাছ আমি সিরিয়াস বলছি আমি দেখিনি। মানে এত বছর বয়স হয়ে গেল আমার, মানে আমি বলে দিচ্ছি 5টা পমপ্লেট মাছ হয়েছে টোটাল, মানে এনেছে আর কি। 5টা পমপ্লেট মাছে 1 কিলো, 1 কিলো ওজন হয়েছে। হ্যাঁ, এবার তার মানে বুঝে নিন যে কতটা বড়। আর বড় বলে মাছগুলো কিন্তু খারাপ ছিল না, মাছগুলো এত ফ্রেশ ছিল যেরকম নর্মাল পমপ্লেট মাছ নিয়ে আসে। হ্যাঁ, মানে দারুণ ফ্রেশ ছিল, সেই রকমই। যে বড় বলে কিন্তু টেস্টের কিন্তু 19-20 হয়নি। আর মাছগুলোর প্রচণ্ড টেস্ট ছিল, প্রচণ্ড। মুখটা কি করছি দাম, দেখি কি কি দিয়েছে ছটে। গাছের নাকি? হ্যাঁ, এটা তো তোমাদের কাছে? আমার কাছে আমি না, ও পাশে গেছে না দিদিমণি। ও ইয়ে গানের দিদিমণির। আচ্ছা আচ্ছা। আহা, এইটাই জীবন, প্রত্যেকটা বাঙালির খুব প্রিয় জিনিস তোমাদের এই প্রসাদ। এত বড় বড় তো এক একটা, আমার হাতের সাইজের তো এনেছো পমপ্লেট মাছ। কি দিয়ে করব? সরষে দিয়ে করো। পেঁয়াজ রসুন দেবো না? করতে পারো, সেটা দিয়েও করো। পমপ্লেট মাছ কি দিয়ে হবে? তোমার ছেলে বলছে সর্ষে দিতে, তোমার কতভাবে করবি? কি দিয়ে করবো সেটাই জিজ্ঞেস করছি। পেঁয়াজ রসুন দিয়ে সর্ষে দিয়ে করব নাকি শুধু সর্ষে দিয়ে ধনে পাতা দিয়ে করব? সর্ষে দিয়ে ধনে পাতা দিয়ে, পেঁয়াজ টিয়াজ দেবো না? পেঁয়াজ দেবো না? যাই না, আমি অনেক দিন রান্না করিনি, ভুলে গেছি। এটা পেঁয়াজের সাথে না ঠাকানোই ভালো। দিদিভাইরা তো আজকে চলে যাবে, অদ্য বিদায় রজনীতে মিস্টার দাস দিদিভাইয়ের ফেভারিট জিনিস পমপ্লেট মাছ নিয়ে এসছে। সেই এত বড় বড়, সেই বিয়েবাড়িতেও মানে এরকম পমপ্লেট মাছ পাওয়া যায় না। অনেক দিন ধরে বলছিল, বাজারে উঠছিল, মিস্টার দাস বলছিল যে এরকম বড় বড় পমপ্লেট মাছ উঠছে, খাওয়া হবে। হ্যাঁ, তো আজকে নিয়ে এসছে। আজকে এখন পমপ্লেট মাছের ঝাল হবে, ডাল হবে, শাক হবে,
আর দেখি কি করা যায়। আপাতত ডাল আর শাক হচ্ছে, ডাল আর ভাত হচ্ছে, পমফ্রেট মাছ বসাবো আর শাক করবো। আর এই যে ছট পুজোর প্রসাদ আমার পাশের ভাবি এসে দিয়ে গেল, সেদিনকে যার বাড়িতে গেছিলাম, ঠেকুয়া। ডাল করলাম, ডালের সাথে একটু ভাজা টাজা না হলে পরে তো আর হয় না। আর শীতকাল মানেই কিন্তু বেগুন মাছ, প্রত্যেকের ঘরে ঘরে সেই বড় বড় বেগুনগুলো, আর সেই বেগুনগুলোর ভাজা খেতে বেশ লাগে। যেমন ভাজা খেতে বেশ লাগে সেরকম তেলটাও লাগে। এত তেল টানে না, মানে নুন মাখিয়ে রাখলেও যেন তেল কম লাগছে, মানে তেল দিতে লাগছে আর কি। বেগুন ভেজে নিয়ে মাছগুলোকে ভাজছি। মাছগুলো মানে প্রথম ব্যাচ কমপ্লিট, এই লাস্ট ব্যাচটা হলো। আর এদিকে আমার সর্ষে আর পেঁয়াজ আদা রসুন বাটা কমপ্লিট, আর কিছুটা কুচনো পেঁয়াজ রেখেছি। প্রত্যেক মাসে তাহলে যদি একবারে যা দিতে পারিস, ঠিক আছে? প্রত্যেক মাসে আমাদের এখন বিলিং নিয়ে হিসাব হচ্ছে, ইলেকট্রিক বিল এসছে, মাথায় বাজ পড়ার মতন অবস্থা। বলছে যে এটা 18 তারিখের মধ্যে যে 3 মাসের একবারে দিতে হবে, এটা তো কোনো কথা নেই। মানে পুজো গেছে, পুজো গেছে, এইবার মানুষের পেছনে বাস খাওয়ার মতন পরিক্রম হয়ে গেছে। আর অনলাইনে দিলে খাওয়াটা যার যার নিজের টেস্ট মতন করাটাই ভালো। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে মানে পমফ্রেট মাছের কষা করব, এই পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষা কষা করে ধনেপাতা দিয়ে, মানে যেটা মিস্টার দাসও পছন্দ করে আর মাও মোটামুটি পছন্দ করে। কিন্তু সমীর আবার বললো ও ঝোল খাবে, ঝাল খাবে না, মানে শুকনোটা খাবে না আর কি। তাই ওর পছন্দ মতনই করলাম। আফটার অল জামাই বলে কথা। তুই থেকে যা, আরে পড়তে হবে না। ঠিক আছে, চলো। এটা ব্যাগ কিনে দিও, কিন্তু আমাকে দেখাবে। তোমার কপালে দুঃখ আছে। হ্যাঁ, বাই। ব্যাস হয়ে গেল। বাড়িতে সবাই যখন থাকে তখন বাড়িটা বেশ কত জমজমাট থাকে, আর যখন সবাই চলে যায় না এত ফাঁকা ফাঁকা লাগে যে কি বলবো। ওই জন্য কথাতেই আছে যে কোনো আনন্দই আসছে আসছেটাই ভালো, আসলে পারে শেষ হতে আর বেশিক্ষণ লাগে না, যেন কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট, ওরাও বেরিয়ে গেল, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরাও খেয়ে দিয়ে গেল। আর অলি রানীর মন প্রচণ্ড খারাপ, কারণ গুড্ডু চলে গেল। আর এতদিন ছিল তো, এটা হয় বাচ্চাদের মধ্যে, আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদেরও হতো। কিন্তু ঘরটা মানে লোকজন থাকলে কীরকম গম 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 করে, এক ধাক্কায় ঘরটা পুরো শুনশান ফাঁকা হয়ে গেছে, এত খারাপ লাগছে যে কি বলবো। আর মিস্টার দাস গেছে ওদেরকে তুলতে, ট্রেনে তুলে দিয়ে আসবে। আর মাছটা না দারুণ ছিল, এত ফ্রেশ ছিল মাছটা যে কি বলবো। মাছ খেয়ে এখন একটুখানি মিষ্টির ক্রেভিংস লেগেছে। এটা ওই সমীর নিয়ে এসছে, তো তখন সকালবেলা সবাইকে সকালের ব্রেকফাস্টের সাথেই দিয়ে দিয়েছি। তো তখন রান্নার এত ঝামেলা ছিল যে মানে খেতে পারিনি আর কি। তো এখন ভাবলাম যে বসে একটুখানি খাই, এত মিষ্টির ক্রেভিংস লাগছে, মাঝে মাঝে খেতে হয়।